খুবই ভালো লাগছে, কারণ কখনো এর আগে এরকম পালন করা হয়নি যে নবান্ন উৎসবটাকে নববর্ষ হিসেবে পালন করা, এই প্রথমবার। অনেক ভালো লাগছে। আমরা এরপর থেকে প্রতিবারই পালন করতে চাই যে নবান্ন উৎসবটাকে, আর পয়লা অগ্রহায়ণকে নববর্ষ হিসেবে পালন করব। আর পয়লা বৈশাখ ওইটা তো থাকবেই, কিন্তু এইটা অন্য একটা উদযাপন। আর পরিবার থেকে তো সাপোর্ট পাচ্ছি। সবগুলো করার মূল কারণ হচ্ছে যে নতুন প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের এরকম কিছু ছিল যেটা আমরা জানি না। আদি নববর্ষ তো মানে ঢাকা শহর অঞ্চলে পালন করা হয় না, শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে পালন করা হতো। মানে হেমন্তে নতুন ধান উঠতো, তারপর নবান্ন উৎসব মানে নতুন চালের উৎসব, নতুন ধান উঠে তারপর বিভিন্ন পিঠাপুলির আয়োজন করা হয়। ওই ঐতিহ্যটাকেই আমরা ধারণ করার জন্য আজকে এই অনুষ্ঠানটা করা। বাংলার আদি নববর্ষটা প্রায় একটা হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, যেহেতু বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এটাকে আবার জাগিয়ে তুলেছে। বা বাংলার মেয়েরা যেভাবে আগে বাংলা শাড়ি পরতো বা ছেলেরা লুঙ্গি পাঞ্জাবি পরতো, গামছা পরতো, ওইভাবে এভাবে দেখা যায় না। তো এই আয়োজনটা একটা মানে বাংলার ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার জন্য একটা ভালো। যেহেতু বিপ্লবী সাংস্কৃতিক একটা বিপ্লবী সংস্থা, যেহেতু সবাইকে একটা জাগরণ বা বিপ্লবের একটা ধারণা দেয়, এটাও ভালো যে সাথে সাথে তারা বাংলা আদি যুগের যে পূর্ণ কালচারটা সেটাও তুলে ধরে। তো সব মিলে আলহামদুলিল্লাহ পারফেক্ট। মানে নতুন প্রজন্ম যারা গ্রহণ করতে পারছে না তাদের উপর তো মানে জোর করা হচ্ছে না, মানে তারা তাদের ইচ্ছা, তারা স্বেচ্ছা, তারা আসবে, তারা শিখবে, যাদের সেখানে আগ্রহ আছে বা ইচ্ছা আছে বা যাদের একটু চিন্তা চেতনা বিপ্লবী, তারা এখানে আসবে, তারা এই সম্পর্কে জানতে পারে। কারণ মডার্ন যুগে মানে যারা আদি যুগটা পছন্দ করে না তাদের জোর করে এখানে আনা যায়। পহেলা অগ্রহায়ণে যে জমিদের প্রথাটা ছিল, ওই সময় চাষিরা তাদের আঙ্গিনায় আসতেন, নাচ গান করতেন, খাওয়া দাওয়া করতেন, পরে যাওয়ার সময় কর দিয়ে যেতেন। এটা ছিল আদি নববর্ষ, এই অগ্রহায়ণের প্রথম দিন। তো আমরা যেহেতু পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে হোক, আমরা আবার এই নববর্ষকে নতুন করে উদযাপন করছি, মানুষের সাড়া পাচ্ছি, একটু আনন্দ করার একটা জায়গা হলো। গ্রামের যে সংস্কৃতিগুলো এগুলো হচ্ছে প্রকৃতি নির্ভর আমরা যে দেখতে পারি, আর শহরেরটা হচ্ছে পুরোপুরি আর্টিফিশিয়াল, প্লাস্টিক, সিরামিক, টাইলস, কাঁচ এগুলো নির্ভর। এখন শহরে দেখা যায় নানান রকম রোগ সৃষ্টি হইতেছে, যে মানে এসিতে থেকে, এয়ার কন্ডিশন রুমে থেকে, কিন্তু সেটা না। গ্রামে ধরেন এই প্রকৃতির মধ্যে থাকে, মানুষ সুস্থ থাকে, মাটি পাড়ায় প্রতিদিন কৃষিকাজ করে, এগুলো আসলে সুস্থতা দান করে। এই জন্যই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। প্রজন্মের উদ্দেশ্যে একটাই বলা যে তারা হচ্ছে যাতে এগুলো নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, তাদের শিকড় কি, কারণ শিকড় ছাড়া আসলে কোনো একটা মানুষ তো একটা গাছের মতোই, তো শিকড় না থাকলে তো আসলে সেই গাছটা বড় হয় না বা সুন্দরভাবে বেড়ে ওঠে না। তো এই শিকড়গুলো আসলে সব তরুণদের, বাচ্চাদের আসলে এগুলো জানতেই হবে, এটার আসলে কোনো বিকল্প নাই।